বাজছে একদম কমে রাখছি। হ্যাঁ এদিকে আসো, ওই ক্যামেরা করো, ওই আসতে করো, আশা করো। এই তোমরা কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, দেখতে জি পাচ্ছ স্যার, এখন না? জি স্যার। দেখা যায় না? এখন দেখা যায় কিনা দেখো, ক্লিয়ার দেখা যায় কিনা? দেখা যায়? হ্যালো, জি স্যার। স্যার সিটি সিলেবাস নিয়ে সমস্যা হচ্ছে স্যার। জাহিদ স্যার বললো চ্যাপ্টার 10, এখন আপনি বলতেছেন 11। না না, জাহিদ স্যার যেটা বলছে ওটাই রাইট, চ্যাপ্টার 10। ও আচ্ছা তাহলে তো স্যার, চ্যাপ্টার চ্যাপ্টার 10 10। সেটাই। আলহামদুলিল্লাহ স্যার। ওকে স্যার প্লিজ চ্যাপ্টার 10 এবার সিটিতে চ্যাপ্টার 10। হ্যাঁ শোনো, আমাকে একটু ক্লাসটা করতে দাও, তারপরে লাস্টে গিয়ে তোমাদের কোশ্চেনগুলি করো, কোনো সমস্যা নেই। আর যেহেতু এখানে আমার বোর্ড আছে, তাহলে আমি এখানে লিখতেও পারবো, তোমাদের যে কোনো প্রবলেমই ডিসকাস করতে পারবো। আমি ফার্স্টে আজকে যে টপিকটা সিলেক্ট করেছি, দ্যাট মিনস চ্যাপ্টার 11 থেকে। চ্যাপ্টার নেমটা হলো মিনারেল রিসোর্স এন্ড ফসিলস। বেসিক্যালি এটা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির টপিক ছিল, টুডেস টপিকস ইজ organic chemistry topics টা হলো basically rules for naming branch chain alkanes and isomers of alkanes, alkenes, halogenoalkanes and alcohol. আমি বেসিক্যালি এই জিনিসটা ডিসকাস করব আজকে। rules for naming branch chain alkane, isomers of alkanes, alkenes, halogenoalkanes and alcohol. আমরা এই রুল স্টাডি করার আগেই আমাদের জানতে হবে what is alkanes, that means what is alkane? Alkane is hydrocarbon আর জেনারেল ফর্মুলা হলো CnH2n+2। জেনারেল ফর্মুলা CnH2n। তোমাকে এখান থেকে দেখাই জেনারেল ফর্মুলা CnH2n+2। আমরা এখানে n = 1 বসাই, এই সাউন্ড এটা আছে। জেনারেল ফর্মুলা CnH2n+2। if n = 1, then this will be CH4. Value of CnH2n+2 equal to 4 CH4 and compound name is, that means compound having one carbon. Compound having one carbon known as ethane. If n = 2, then this will be C2H6. This will be C2H6 and if n = 2, then this will be ethane. n = 3, this will be propane, and n = 4, this will be butane. That means আমি তোমাদেরকে বেসিক্যালি পড়াবো আজকে rules for naming branch chain alkanes and isomers of alkane, alkenes, halogenoalkanes, halogenoalkanes। এখানে রিসিভ করো কি কথা বলবো। General formula of alkanes, general formula of alkanes CnH2n+2. n = 1, then this compound will be methane, and compound is ethane. n = 2, this compound will be ethane. হ্যাঁ কি ব্যাপারে বলেন তো? আমি একটু পরে কথা বলবো, আরেকটা
আমি যদি n equal to 1 হয়, this will be CH4, এটা methane, n equal to 2, this will be ethane, and n equal to 3, this will be propane. That means তোমাকে এখান থেকে মেইন বা প্যারেন্ট অ্যালকেন হিসাবে অ্যালকেনগুলির নাম তোমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের অ্যালকেনের ফার্স্ট মেম্বার হলো মিথেন, সেকেন্ড মেম্বার ইথেন, থার্ড মেম্বার প্রোপেন, এন্ড ফোর্থ মেম্বার হলো বিউটেন, ফিফথ মেম্বার পেন্টেন। That means compound having 5 carbon is known as কি, এখানে দেখা গেছে বিউটেন। Compound having 5 carbon, pentane. Compound having 6 carbon is known as hexane. এভাবে হেক্সেন, হেপ্টেন, অক্টেন, লুনেন, ডেকেন এই ভাবে 10 পর্যন্ত আমাদের মেমোরিতে থাকা বেটার। এবার আসো আমাদের নেক্সট টপিক ছিল, দ্যাট মিন্স তোমাদের কাছে যদি এটা ক্লিয়ার হয় যে অ্যালকেন তার জেনারেল ফর্মুলা CnH2n+2, তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু যদি আমি এখানে বসাই, তাহলে আমাদের n equal to 1 বসালে আমরা পাবো মিথেন, প্রোপেন, পেন্টেন, হেক্সেন। আমাকে তোমাদের যদি প্রিভিয়াস কোনো আইডিয়া থাকে তাহলে একটু ভালো হয়। যেমন এইটাকে মিথেন নেমিং এর একটা কারণ আছে। তোমাদের মিথ মানে হলো কি মলান, আর এর সাথে ANE এড করলে হয় মিথেন। অ্যালকেনের নামের শেষে ANE থাকে, অ্যালকেনের নামের শেষে সবসময় কি থাকে, ANE থাকে। অ্যালকেনের নামের শেষে সবসময় কি থাকে, ANE থাকে। ওকে, আমরা এবার আমরা n equal to 2 হলে এটা ইথেন, n equal to 3 হলে প্রোপেন। তোমাদের কাছে যদি এটা ক্লিয়ার হয় তাহলে কি তোমাদের কাছে এটা ক্লিয়ার যে অ্যালকেনের ফার্স্ট 10 মেম্বারস এর নেমটা কি তোমাদের কাছে ক্লিয়ার? হ্যালো, তোমাদের কাছে কি অ্যালকেনের এই 10 মেম্বারস এর নাম ক্লিয়ার? Yes, sir. ওকে, যদি এই 10 মেম্বারস এর নাম ক্লিয়ার হয় তাহলে আমরা একটা কাজ করব। নেক্সট টপিকটা আমরা স্টাডি করব আসলে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব যে কিছুক্ষণ আগে যে মিথেন স্টাডি করেছি, দ্যাট মিন্স যখন একটা হাইড্রোকার্বন, দ্যাট মিন্স মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ওদের কাছ থেকে যদি 1 হাইড্রোজেন রিমুভ করা হয় তাহলে রিমেইনিং গ্রুপ ইজ কল্ড অ্যালকাইল গ্রুপ। When 1 hydrogen atom is removed from an alkane, the remaining group is known as key alkyl group. When 1 hydrogen atom is removed from an alkane, the remaining group is known as key alkyl group. Remaining group is known as alkyl group. আমরা এখন দেখো যদি এটা মিথেন CH4, মিথেনের ফর্মুলা CH4, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে এলিমিনেট করা হয়, রিমুভ করা হয়, তখন গ্রুপটা হয় CH। আর নেমিংটা হলো মিথেন থেকে ANE ক্যান্সেল করতে হয়, মাইনাস করতে হয় AN, এড করতে হয় YL প্লাস গ্রুপ। দ্যাট মিন্স ANE চলে গেলে YL হাইড্রোজেন মিথাইল, আর ওর সাথে প্লাস গ্রুপ অ্যাড করতে হয়। তার মানে দিস ইজ নোন অ্যাজ কি মিথাইল গ্রুপ। and CH3 hyphen, this is known as the methyl group. CnH twice n মানে CH3 hyphen, এটাকে বলা হয় মিথাইল গ্রুপ। আমাদের এখানে দেখো এই মিথেন, আর এখানে যেগুলো মিথাইল গ্রুপ, আর ইথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে এলিমিনেট করা হয় তাহলে হয় এটা ইথাইল গ্রুপ। সিমিলারলি the propane C3H8 থেকে একটা হাইড্রোজেন এলিমিনেট করা হয় তখন এটাকে বলা হয় প্রোপাইল গ্রুপ। আমাদের ফার্স্ট জেনে নিলাম আমরা নেমস অফ ফার্স্ট 10 মেম্বারস অফ অ্যালকেন। সেকেন্ড আমাদের জেনে নিলাম অ্যালকাইল গ্রুপ। হোয়াট ইজ অ্যালকাইল? দ্যাট মিন্স if one hydrogen atom is removed from an alkane,
The remaining group is called alkyl. When one hydrogen atom is removed from ethane, then remaining group is known as alkyl. If one hydrogen is removed from ethane, then remaining group is known as ethyl group. Now, what is the formula of ethyl group? C2H5. If one hydrogen atom is removed from a group, then remaining group is known as propyl group. C3H7I. This is known as propyl group. Okay. This is clear for alkyl group. Everyone? Yes, sir. alkyl group যদি ক্লিয়ার হয় তাহলে দেখো আমাদের ফার্স্ট আমরা স্টাডি করেছিলাম দেখো কি যে alkane first name of first 10 members of alkane. Now alkyl group, that means এটা আমার রুলের জন্য মানে নেমিং এর জন্য this will be essential for naming branch chain alkane. Next আমাদের নেক্সট টপিকে যদি আমি যাই তাহলে দেখো এইটা হলো রুলস ফর নেমিং ব্রাঞ্চ চেইন অ্যালকেন। আমি ব্রাঞ্চ চেইন অ্যালকেন কে যদি নেমিং করতে চাই তাহলে এটা হলো আমাদের কি রুলস ফর নেমিং ব্রাঞ্চ চেইন অ্যালকেন। আমি এই রুলস গুলিকে ফার্স্টে একটু তোমাদের কাছে ডিসকাস করতে চাই, দেন আমি एग्जांपल দিয়ে বলবো যে এই রুলগুলির নাম্বার একটু দেখতে রাখতে হবে। সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন। নাম্বার 1, সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন। সেকেন্ড, number the carbon in the longest chain in such a way the branches are at the lowest position. আমি যদি তোমাদের কাছে একটা एग्जांपल দিই, एग्जांपलটা হলো এরকম, দেখো CH3 CH আর CH2 and CH, এখানে একটা CH3 আছে। আমাকে যদি বলা হয় সিলেক্ট দ্য লংগেস্ট চেইন, তাহলে আমি বলবো যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, that means from left to right or right to left, whatever you choose, you will see that there are only 4 carbon atoms in the longest chain. There are only 4 carbon atoms in the longest chain. There are only 4 carbon atoms in the longest chain. আমি যদি দেখি তাহলে আমাদের এখানে সিলেক্ট দ্য লংগেস্ট চেইন, তাহলে আমি এখানে দেখলাম যে there are 4 carbon in the longest chain. Now choose to number the carbon in the longest chain in such a way branches are at the lowest position. If your number is 1 4 3 and 4, you will see that there are 4 carbon. You will number this way, or you will number this carbon chain from right carbon. That means from right to left, 1 2 3 4. That means whatever you choose, but you will follow the rule. Number the carbon in the longest chain in such a way the branches are at the lowest position. Branch গুলি কি হইতে হবে? At the lowest position. So, branches are at the lowest position. স্যার বুঝলাম না স্যার। তুমি যদি নাম্বারিং করো তাহলে এমন ভাবে নাম্বারিং করতে হবে ব্রাঞ্চেস আর এটা কি লোয়েস্ট পজিশন। দ্যাট মিন্স এখান থেকে যদি নাম্বার করি তাহলে 1 2 3 4, but if you number the chain from right to left 1 2 3 4, so দেখো এই মিথাইল গ্রুপের উপরে কোনো নাম্বার পড়ে নাই। That means যেটা আমাদের নাম্বার পড়ে নাই, this is branch.
আমি লংগেস্ট চেইন যে দিক দিয়ে সিলেক্ট করি, লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে যেটাই আমি ফলো করি, দেখবা যে লংগেস্ট চেইনটা কি, লংগেস্ট চেইনটা আছে এখানে 3। তাহলে লেফট থেকে রাইট আর রাইট থেকে লেফট যেটাই ফলো করি, দেখো যে এখানে লংগেস্ট চেইনের মাত্র 3 পার্ট আছে। এরা 3 4 কার্বন, 4 কার্বন। আমরা এবার দেখো যে তোমাকে এটা নাম্বারিং করতে হবে, তোমাকে কি করতে হবে, এটাকে নাম্বারিং করতে হবে। যদি আমি নাম্বারিং করি তাহলে 1 2 3 4 এটা হতে পারে, আর 1 2 3 4 লেফট থেকে রাইট আর রাইট টু লেফট। আমরা যেটাই ফলো করি দেখবো যে যদি এদিক দিয়ে ফলো করি তাহলে এই ব্রাঞ্চ এই কার্বনের উপরে নাম্বার বসেনি, দিস ইজ ব্রাঞ্চ। আর তুমি কিছুক্ষণ আগে জেনেছো যে এখানে একটা ব্রাঞ্চ হলো CH3, CH3 এর ব্রাঞ্চের নাম হলো মিথাইল গ্রুপ। CH3 দ্যাট মিন্স এটা মিথাইল গ্রুপ, এই ব্রাঞ্চের নাম হলো কি, মিথাইল গ্রুপ। আমরা এখান থেকে যেটা এখান থেকে বলি যে যদি ব্রাঞ্চ হয় তাহলে এদিক দিয়ে যদি ফলো করি তাহলে ব্রাঞ্চটা 2 নাম্বার। আমি যদি নাম্বারটা এদিক দিয়ে ফলো করি তাহলে ব্রাঞ্চটা কত হবে, 3 নাম্বার। দ্যাট মিন্স তোমাকে বলা হয়েছে নাম্বারটা কার্বন লংগেস্ট চেইন সালফাইড ব্রাঞ্চেস আর এট দা লোয়েস্ট। তোমাকে এমন ভাবে নাম্বারিং করতে হবে ব্রাঞ্চগুলি এট দা ব্রাঞ্চেস মাস্ট বি এট দা লোয়েস্ট পজিশন। তাহলে দেখো তো কোন ডিরেকশনটা তুমি ফলো করবা, লেফট থেকে রাইট আর রাইট টু লেফট? স্যার লেফট থেকে রাইট। লেফট থেকে রাইট, কারণ লেফট থেকে রাইটে ফলো করলে 1 2 3 4 মানে ব্রাঞ্চ একটা 2 পজিশন 2, আর রাইট থেকে যদি ফলো করি তাহলে ব্রাঞ্চ এটা কি 3। তো কারেক্ট নাম্বারিং হলো ফ্রম লেফট টু রাইট। নাও আমার ইনকারেক্ট নাম্বারিংটা করে দিলাম। দ্যাট মিন্স তোমাকে বলা হয়েছে যে সিলেক্ট দা লংগেস্ট কার্বন চেইন, number the carbon in the longest chain in such a way the branches are at the lowest position. Find out the branches and name them. 3 number point যে তোমাকে ব্রাঞ্চ গুলি ফাইন্ড আউট করতে হবে এবং তাদের নেম বলতে হবে। আমি দেখলাম আমি যে ব্রাঞ্চটা এখানে ফাইন্ড আউট করেছি এই ব্রাঞ্চটা হলো একটা মিথাইল, ব্রাঞ্চটার নাম কি, মিথাইল গ্রুপ। কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদেরকে অ্যালকাইল গ্রুপের আইডিয়া দিয়েছি। যেই ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটার নামটা কি, এটার নাম CH3, CH3 গ্রুপটার নাম মিথাইল গ্রুপ। দ্যাট মিন্স এটা একটা অ্যালকাইল গ্রুপ। আমার ফার্স্ট কাজ সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন। সেকেন্ড কাজ এটা যে নাম্বার দ্য কার্বন ইন দ্য লংগেস্ট চেইন ইন সাচ এ ওয়ে দ্য ব্রাঞ্চেস আর এট দ্য লোয়েস্ট পজিশন। আমি নাম্বারিং করেছি ফ্রম লেফট টু রাইট, কারণ লেফট থেকে রাইটে গেলেই ব্রাঞ্চ আর এট দ্য লোয়েস্ট পজিশন। Find out the branches and name them. I mean, and there are only one branch. Name of the branch is methyl group. তুমি অলরেডি অ্যালকাইল গ্রুপ আমি তোমাকে এই জন্য আগে ডিসকাস করে দিয়ে আসছি। What is alkyl group? Find out the branches and name them. There are only one branch and name of the branch is methyl. What is the position of methyl group? What is the position of methyl group? নাকি বলতে পারবা যে what is the position of methyl group? আমরা যদি দেখি তাহলে মিথাইল গ্রুপের পজিশনটা হলো কত, 2 নাম্বার, তাই না? মিথাইল গ্রুপ পজিশনের কত নাম্বারটা, কিন্তু আমাদের নেক্সট Number 2. arrange the name of the branch with their positional number. বলো তো what is the name or what is the position of methyl group?
স্যার 2 এই মিথাইল গ্রুপের পজিশনটা কততে? এই যে মিথাইল গ্রুপ, এখানে একটা ব্রাঞ্চ আমি আইডেন্টিফাই করলাম, এই মিথাইল গ্রুপের পজিশনটা কত নম্বরের ভিতরে? তোমরা একটু আনসার দাও যে মিথাইল গ্রুপের পজিশনটা কত নম্বরে, কত নম্বর কার্বনে? স্যার 2 নাম্বার কার্বনে স্যার 2 হ্যাঁ? 2 স্যার 2 এটা 2 নম্বর কার্বনে। ওকে, তাহলে আমাকে কাজ করতে হবে কি, এই 2 নাম্বার পজিশন সহ এখানে যেহেতু মোর দ্যান 1 ব্রাঞ্চ নাই, তাহলে 5 নম্বর রুলটা অ্যাপ্লিকেবল হবে না। কি বলছি বুঝতে পারছো? এরপরে বলছে যে নেম দা লংগেস্ট কার্বন কন্টেনিং অ্যালকেন। ফার্স্টে তোমাকে পজিশন সহ তোমাকে ব্রাঞ্চের নাম লিখতে হবে। দেন তোমাকে 6 নম্বর দেখাচ্ছে নেম দা লংগেস্ট কার্বন কন্টেনিং অ্যালকেন। এখানে লংগেস্ট চেইনে কয়টা কার্বন আছে? How many carbons in the longest chain? স্যার there are 4 carbons 4 carbon. So methyl group in second position. Write down the name of methyl group. Write down the name of methyl group with their number. Number 2, name of alkyl branch methyl group. And then write down the names of alkane. That means butane. Last point. To dash between number and word. And number and word. And word and number. Hyphen দিতে হবে, hyphen বা dash মধ্যে ইউজ করতে হবে between number and word. There are one number is 2 and one word is 3. So use hyphen or dash between number and word. So this is the name of this branch chain alkane. That means আমি এখানে দেখলাম এখানে মিথাইল গ্রুপ একটা ব্রাঞ্চ, মানে ফার্স্ট রুলটা সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন। Second rule, number the carbon in the longest chain in such a way the branches are at the lowest position. Find out the branches and name them. Arrange the name of the branches with their positional number in alphabetic order. If more than one same type of branches are present in the longest chain, use die for 2, try for 3. That means যদি এখানে একটা মিথাইল গ্রুপ না থাকে, যদি দুটো মিথাইল গ্রুপ থাকতো, তাহলে তোমাকে এই 2 এর জন্য ডাই ইউজ করতে হবে, 3 এর জন্য ট্রাই ইউজ করতে হবে। লাস্ট বলেছে যে তোমাকে put dash between number and word or word and number and comma between number and number. যদি more than one number ইউজ হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ওই নাম্বারগুলির পাশে কমা ইউজ করতে হবে। এই রুলস গুলিকে আমি আবারও একটু ডিভিশন দেওয়ার জন্য আমি অ্যানাদার কম্পাউন্ড চয়েস করি। সেই কম্পাউন্ড হলো, দেখো এখানে কম্পাউন্ডটা যদি আমি এরকম হয়, এই কার্বনে আরেকটা মনে করো মিথাইল গ্রুপ আছে, এই মিথাইল গ্রুপ উপরে থাকবে না নিচে থাকবে, ইট ডাজন্ট ম্যাটার। এখানে দেখো, এবার দেখো লংগেস্ট চেইন কিন্তু 4। কিভাবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। দেখো যে ডিরেকশনে তুমি ফলো করো, there are কি 4 কার্বন ইন দা লংগেস্ট চেইন। যে কার্বনটা তুমি ফলো করো, there are কি 4 কার্বন ইন দা লংগেস্ট চেইন। এবার যদি আমি দেখি যে এই 4 কার্বনে
ভিতরে there are 4 কার্বন, এটা কি লংগেস্ট চেইন। ওকে, এই 4 কার্বনের যদি এখন কি নাম্বারিং করি, তাহলে নাম্বারিংটা তুমি লেফট টু রাইট অর রাইট টু লেফট কাজতে বেটার, কারণ একই ধরনের নাম্বারিংই হবে। এখানে দেখো 1 2 3 4 or 1 2 3 4, that means same position, branchগুলির position same. If you follow left to right, then branch is at the 2 and 3 position. If you follow right to left, the branch position 2 and 3. এখানে আমি বুঝতে পারলাম যে ব্রাঞ্চের পজিশনটা সেমই থাকে। এবার দেখো, আমি যদি এই কম্পাউন্ডটাকে নেমিং করতে চাই, there are 2 ব্রাঞ্চ। তোমরা কি বলতে পারবা ব্রাঞ্চটার নাম কি? তোমরা কি বলতে পারবা ব্রাঞ্চের নাম? এই ব্রাঞ্চটার নাম কি বলতে পারবা? মিথাইল। মিথাইল। এখানে কয়টা ব্রাঞ্চ আছে মিথাইল? স্যার দুইটা। দুইটা। In which position? স্যার 2 and 3। 2,3। তাহলে আমরা এই কম্পাউন্ডগুলো লিখতে পারি, দেখো 2 3 বলা হয়েছে যে কমা ইউজ কমা বিটুইন নাম্বার এন্ড নাম্বার। 2 and 3 তে দুইটা মিথাইল গ্রুপ আছে, তাই 2 and 3 লিখতে গেলে তাদের মধ্যে কমা ইউজ করতে হবে। তাই আমি এখান থেকে 2 3, এখানে দুইটা গ্রুপ আছে, 2 এর জন্য ডাই ইউজ করতে হবে। গ্রুপটার নাম ডাইমিথাইল। ডাইমিথাইল, তারপরে লাগা বিউটেন। ডাইমিথাইল কি বিউটেন, that means compound name is 2,3 dimethyl butane. আমরা নেমিংটা নিয়ে আরো ডিটেইলস ডিসকাস করব। আমরা টপিকসে ছিল আমাদের রুলস ফর নেমিং এন্ড আইসোমারিজম। আমি দুটো জিনিস আজকে ডিসকাস করব। ফার্স্টে রুলস ফর ডিসকাস করব, নেমিং রুলস ফর নেমিং ও ডিসকাস করব, আর আরেকটা জিনিস টপিক ডিসকাস করব আইসোমারিজম এন্ড আইসোমার্স। আমরা আসো একটু ওদিকে আইসোমার্সের ব্যাপারটা দেখে আসি, তাহলে আমাদের স্যার সেকেন্ডটাই কি স্যার ডাইমিথাইলের পর হাইফেন হবে স্যার? হ্যাঁ স্যার এই যে সেকেন্ডটায় স্যার আপনি ডাইমিথাইলের পর হাইফেন দিয়েছেন স্যার, এটা কি হবে স্যার? ডাইমিথাইলের পর হাইফেনটা হবে না, কারণ ওটার সাথে ওখানে লেখলে দেখা যাবে না বলে তোমরা আমি ওইখানে লিখেছি, এখানে হাইফেন হবে না। ডাইমিথাইল বিউটেন আমি একই লাইনে না লেখার কারণে তো হাইফেন দিয়েছি, এখানে কোনো হাইফেন হবে না। ও আচ্ছা স্যার এই পেজটার ছবি একটু গ্রুপে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ এই রুলস এর পেজটার ছবি একটু গ্রুপে দিয়েন স্যার। এই রুলসটা তোমাদের কি এখন দেখা যাচ্ছে না তোমাদের? স্যার অতটা ক্লিয়ার না দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিন শেয়ার করলে খুব ভালো হতো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করলে বুঝতে যে আমি মোবাইলে দেখতেছি, তো মোবাইলে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। কি বলছি এই জন্য স্যার ছবিটা তাহলে একটু গ্রুপে দিয়ে দিন। স্যার আপনি যে সব ফাইলটা থেকে পড়াচ্ছেন স্যার, ওই ফাইলটা যদি আমাদেরকে একটু পাঠিয়ে দিতেন হ্যাঁ আমি গ্রুপে। পাঠিয়ে দেবো তোমাদেরকে, এই ফাইলটা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি আগেই পাঠিয়ে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওকে ওকে আমি এই ফাইলটা পাঠিয়ে দেবো। হ্যাঁ এই লেখাগুলি তোমাদের কাছে ক্লিয়ার দেখা যায় না? না যায় স্যার, কিন্তু হালকা অস্পষ্ট। অস্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক বোঝা আছে, যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তো আরেকটু আগে দেই, দেখা যায় কিনা দেখো আগে। জি স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে স্যার, পড়া যাচ্ছে। পড়া যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপাতত একটু পড়া গেলে হবে। আমি তোমাদেরকে এটা ওই যে রিপোর্ট টু প্রিন্সিপালে আমি এটা দিয়ে দেব। জি স্যার। এবার দেখো তোমরা তোমাদের এই রুলস ফর নেমিং ব্রাঞ্চ এন্ড অ্যালকেনে যে জিনিসটা তোমাদের এখানে কি রেকর্ডিং করার সুযোগ আছে নাকি? দেখো ইয়েস স্যার আছে তো। যদি রেকর্ডিং করা
পারমিশনটা নিতে হবে। রেকর্ড করে তোমরাই তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারবা। সম্ভবত তোমাদের একটা record করা সুযোগ আছে। আমি এবার দেখো, আমি দুইটা জিনিস ডিসকাস করব। আমি নেমিংটা এখন আর আমি রাখতেছি না, তোমাদের একটু রিল্যাক্স দিই। দেখো একটু অন্য টপিকসে যাই। আসলে বেসিক্যালি আমি নেমিংই থাকবো, কিন্তু আমি আসলে পড়াবো আইসোমার। এন্ড আইসোমার গুলি তো নেমও যায়, নেম জানতে হবে, তাই না? এই কারণে জি স্যার। আমি একটা আইসোমারের ভিতরে যাব, কারণ আইসোমারের আইডিয়াটা দিলে আর আইসোমারের নেমিং করবো, তার মানে সাথে সাথে আমরা আইসোমারও বুঝতে পারবো। ওকে, এবার দেখো আমাদের পরের টপিকসে। এবার আসো আরেকটা एग्जांपल আছে। এই কম্পাউন্ডটাকে যদি নেমিং নাম্বারিং করি তাহলে 1 2 3 or 1 2 3, আমি লেফট টু রাইট, আপ টু ডাউন, অথবা উপর থেকে নিচে, অথবা বাম থেকে ডানে, ডান থেকে বামে, যেদিকেই যাই দেখবা যে there are 4 কার্বন in the long list। তাহলে সেখান থেকে আমি যেটা কনক্লুশন আসতে পারবো হলো যে আমি কি একই নাম্বার হয় তাহলে আমি সাধারণত এই প্যারালেলে যেটা আছে এটা রাখতে পছন্দ করি। একই নাম্বার কার্বন যদি থাকে তাহলে প্যারালেল যেটা আছে তার মানে এখানেও দুটো ব্রাঞ্চ, তার মানে এই নেমিংটা হবে 2 ডাইমিথাইল প্রোপেন। কি হবে? কারণ এই দুই নাম্বারে দুইটা ব্রাঞ্চ, তাই তোমাকে এই 2 পজিশনটা দুইবার ইন্ডিকেট করতে হবে। আর যেহেতু দুইটা নাম্বার লিখতেছ তার মানে তাই দুটো নাম্বারের মধ্যে কমা ইউজ করতে হবে। তার মানে এটা কি হলো? 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন। এবার আসো এই 2 ডাইমিথাইল প্রোপেন যেটা হয়েছে এটা কিভাবে হয়? যে দুই নাম্বারের দুটো মিথেন গ্রুপ আছে, আর সেজন্য 2 কমা কেন বলা হয়েছে? নাম্বারের মধ্যে কমা ইউজ করতে হবে, তারপরে নাম্বারের ওয়ার্ড হাইফেন ইউজ করতে হবে, তারপরে হলো দুইটা মিথেন গ্রুপ সেজন্য ডাই। আর লাস্টে আমরা দেখব যে মিথাইল গ্রুপের জন্য মিথাইল, আর লংগেস্ট চেনের 3টা কার্বন সেজন্য এটা প্রোপেন। তার মানে এটার কম্পাউন্ড নেমটা কি? 2 ডাইমিথাইল প্রোপেন। কম্পাউন্ড নেম ইজ 2 ডাইমিথাইল প্রোপেন। আমাদের এই एग्जांपले দেখো এখানে আগে যে एग्जांपलটা দিয়েছিলাম সেখানে মিথাইল গ্রুপটা ছিল 2 and 3 পজিশন, আর এই পজিশনটা এখানে দেখা যাচ্ছে দুটো মিথাইল গ্রুপ সেম পজিশন, দ্যাট মিন্স ইন পজিশন 2। তাহলে 2 টাকে দুইবার ইন্ডিকেট করতে হবে, 2 ডাইমিথাইল। এই যদি হয় আমাদের एग्जांपल হিসেবে নেমিং। আমরা এবার আরো নেমিং কে ডিসকাস করব, তবে এখানে আগে পজিশন নিয়ে আগে কথা বলবো। দেখো আইসোমারিজম এন্ড আইসোমার্স নিয়ে কথা বলতে চাই। স্ট্রাকচারাল আইসোমার্স অর অনলি স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, কি কোশ্চেন বলো। স্যার আমাদের স্যার ব্রাঞ্চ হিসেবে স্যার মিথাইল বাদে স্যার অন্য কোনো অ্যালকাইল রেডিক্যাল যুক্ত হতে পারে? থাকতে পারে, থাকবে। তোমাদের এটা থাকবে। আর তোমাকে আমি বলবো তোমরা তোমাদের এই স্পিকার গুলিকে অর্থাৎ মাইক গুলিকে মিউট করে রাখো না, সবাই একটু কথা বলো। তোমরা যারা যারা বুঝলো তোমাদের যদি যখনই জিজ্ঞাসা করা হবে যে তোমরা বুঝেছো কিনা, তোমাদের একটু রেসপন্স করলে ভালো হয়। যে সবাই মাইক গুলিকে অফ করে রাখার দরকার নাই, মিউট করে রাখার দরকার নাই। হ্যাঁ, আনমিউট অবস্থায় রাখো, একটু আনসার দাও। এখন দেখো এটাতে নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো। এই एग्जांपल আগের एग्जांपल আগেরটা হলো 2 ডাইমিথাইল গ্রুপে, আর এখন হলো 2 ডাইমিথাইল কি গ্রুপে।
এখানে যদি এখানে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি নেক্সট টপিকে যাব। আছে কোনো প্রবলেম তোমাদের? না স্যার। রাইট, তাহলে এবার আসো আমাদের নেক্সট টপিকসে কি আছে দেখে নিই। এখানে দেখো স্ট্রাকচারাল আইসোমার্স। স্ট্রাকচারাল আইসোমারিজম তোমরা ইচ্ছা করলে বলতে পারো অনলি আইসোমার্স অর আইসোমারিজম। তোমাদের সব আইসোমারগুলি স্ট্রাকচারাল আইসোমারিজম। আইসোমারের ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে তোমাদের আইসোমারগুলি সবগুলি স্ট্রাকচারাল আইসোমারিজম। or you will say only isomerism. আমি আইসোমারিজমের ডেফিনিশনটা যদি দিতে চাই তাহলে দেখবো existence of compound with the same molecular formula but different structure formula is called structural isomerism. কম্পাউন্ড গুলি সেম মলিকুলার ফর্মুলা থাকবে বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা থাকবে। This called structural isomerism or only isomerism. Compound with the same molecular formula but different structural formula are called structural isomers. And the compound with the different structures are called isomers or structural isomers. তোমাদের স্ট্রাকচারাল ওয়ার্ডটা বাদ দিলে পারবা। তোমাদের যত আইসোমারিজম আছে সবগুলি স্ট্রাকচারাল আইসোমারিজম, অন্য কোনো আইসোমারিজম তোমাদের নাই। তাই তোমরা ইচ্ছা করলে ইউ মে ইউজ অনলি আইসোমারিজম এন্ড আইসোমার্স। কম্পাউন্ড existence of compound with the same molecular formula but different structural formula is called isomerism. And the compound with the different structure are called isomers. দেখো আমি একটা एग्जांपल দিয়ে তারপরে এক্সপ্লেইন করতে চাই এই আইসোমার গুলি কি। দেখো অ্যালকেনের ফার্স্ট টু থার্ড, দ্যাট মিন্স ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটা মেম্বারের কোনো আইসোমার নেই, কিন্তু ফোর্থ মেম্বার থেকে আইসোমার স্টার্ট হয়। দেখো যখন এই C4H10 C4H10 it has two isomers. এই দুটো আইসোমারকে যদি আমি কোভালেন্ট বন্ডগুলি শো করে তাদের স্ট্রাকচার আইসোমার ড্র করি, দেখো এখানে C4H10 1 2 3 4 সবগুলি কার্বন চেইন। যদি চেইনে থাকে তাহলে ওর নামটা হলো C4H10, মানে এর নাম হলো বিউটেন। ওই যে তোমাদের অ্যালকেনে ফার্স্ট 10 মেম্বারস কে তোমাদের দেখিয়েছিলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। তার মানে এখানে 4 কার্বন আছে, সেই জন্য 4 কার্বন থাকবে এবং সবাই যদি স্টেট চেইনে থাকে, দ্যাট মিন্স কম্পাউন্ড, দেন কম্পাউন্ড নেম উইল বি বিউটেন। দেখো আমি এখন এই 4 কার্বন এখানে রাখবো, আমি এখানে 3টা কার্বন চেইনে রাখবো আর একটাকে ব্রাঞ্চ হিসেবে দেব। দ্যাট মিন্স তোমরা যখন ড্র করবা তোমরা এইটা ফলো করতে পারো। there are 4 কার্বন ইন স্টেট বা লংগেস্ট চেইন। তুমি যখন ব্রাঞ্চ বা আইসোমার ড্র করতে চাইবা তখন কি করতে হবে, এই লংগেস্ট চেইন থেকে কার্বন কমিয়ে দিতে হবে। আমি একটা কার্বন সেকেন্ড কার্বন দেব, আমাদের
আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সেকেন্ড কার্বনের দিয়ে যদি আমি তাকে নাম্বারিং করি, দেখো এটা 1 2 3, এই 1 2 3 পজিশনটার ভিতরে দেখো 2 নাম্বার কার্বনে একটা মিটার গ্রুপ আছে, 2 নাম্বার কার্বনে একটা মিটার গ্রুপ আছে। এই 2 নাম্বার পজিশনটা ইন্ডিকেট করলে এই কম্পাউন্ডের নেম হবে 2 মিটাইল প্রোপেন। এই কম্পাউন্ডের নেম হবে 2 মিটাইল প্রোপেন। আমি এই কার্বনের পজিশন যদি ইন্ডিকেট করি তাহলে এই কম্পাউন্ডের নাম হয় 2 মিটাইল প্রোপেন। মনে রাখতে হবে ব্রাঞ্চ কখনো ফার্স্ট এবং লাস্ট কার্বনে হবে না। দ্যাট মিন্স এই কার্বন আর এই কার্বনের কোনো ব্রাঞ্চ হবে না। স্যার ব্রাঞ্চ সবসময় মাঝে হবে স্যার? সব সময় ব্রাঞ্চ কখনোই ফার্স্ট এবং লাস্ট কার্বনে হবে না। ব্রাঞ্চ কখনোই ফার্স্ট এবং লাস্ট কার্বনে হবে না। তাই আর কোনো পজিশন চেঞ্জ করা যাবে না, তাই ওর দুইটা আইসোমারই থাকে। তার মানে C4H10 has two isomers, one is butane, another is 2-methyl propane। দেখো তাহলে আমাদের নেমিং প্র্যাকটিস করলাম, আবার ওদিকে আইসোমারও স্টাডি করলাম যে C4H10 how many isomers there? 2 C4H10 how many isomers there? 2 Two isomers. And what is the name of this compound? Butane and 2-methyl propane. Butane and 2-methyl propane। আমরা এখান থেকে যদি দেখি যে বিউটেন এন্ড কি 2-methyl propane, নেক্সট আমাদের এরপরের কম্পাউন্ডে যাই C5H10। C5H10 C5H10 has three isomers। আমরা দেখব C5H10 এর 3 isomers আছে। কিভাবে? ফার্স্ট আইসোমারটা স্টেট চেইন, এখন সোজা কথা বারবার প্রতিটা কার্বন স্টেট চেইনে থাকবে, তার মানে এটার নাম হলো পেন্টেন 1 2 3 4 5। এবার আসো আমাদের, তার মানে এখানে আছে পেন্টেন। আমি যদি এই কার্বন নাম্বারটা এখানে 5টা চেইনের থেকে একটা কমিয়ে দিই, দ্যাট মিন্স একটাকে আমি ব্রাঞ্চে দিয়ে দিলাম। তোমাদের এটাকে নেমিং করতে হলে কি করতে হবে? যে 1 2 3 4 তোমাকে নাম্বারিং করতে হবে। সিলেক্ট দ্য লংগেস্ট চেইন। লংগেস্ট চেইন বুঝতে পারলাম 1 2 3 4 4 কার্বন আছে। 1 2 3 4 আমি উপরে যাই বা নিচে যাই, it doesn't matter, there are 4 carbon atoms in the state chain। You may number this chain from right to left, 1 2 3 4 from right to left। এবার দেখো আমি রাইট থেকে লেফট আর লেফট থেকে রাইট আমি যেটাই ফলো করি না কেন, দেখবো এখানে যদি রাইট থেকে লেফটে যাই তাহলে ব্রাঞ্চ এট পজিশন 3, আর যদি লেফট থেকে রাইটে যাই ব্রাঞ্চ এট পজিশন 2।
So numbering is correct from left to right. আমি ইরেজ করে দিই, আমি রাইট থেকে লেফটে নাম্বারিংটা ইরেজ করে দিই। এবার দেখো, there are one branch in position 2 and name of the branch methyl group. So compound name will be 2-methyl butane. Compound name will be 2-methyl butane. Karon there are one branch, name of the branch is methyl, and its position is 2. So compound name is 2-methyl. You will use hyphen or dash between number and one. There are 4 carbons. There are 4 carbons at the chain. So Direct compound counter name is mic off. 2-methyl butane. Compound name will be 2-methyl butane. Next, another isomer. আমি এখানে যদি এটা তোমরা যদি চিন্তা না করো যে না আমি এমনি এই জায়গায় ব্রাঞ্চটা না দিয়ে এখানে এই কার্বনে দেব, তাহলে কম্পাউন্ডটা সেম। দেখো এই কম্পাউন্ডটা সেম কম্পাউন্ড, শুধুমাত্র একটাই ডিফারেন্স, আমি নাম্বারিংটা শুধু তখন রাইট সাইড থেকে স্টার্ট করব। স্যার অপোজিট থেকে নাম্বারিং হবে স্যার। দ্যাট মিন্স 1 2 3 4। মানে ব্রাঞ্চের পজিশনটা চেঞ্জ করে আর নতুন কোনো আইসোমার পাওয়া যায় না। আর এই কারণে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডটা সেম কম্পাউন্ড। যদি ব্রাঞ্চের পজিশনটা থাকে এখানে, তাহলে আমি নাম্বারিং করব ফ্রম লেফট টু রাইট, আর ব্রাঞ্চের পজিশন যদি থাকে এখানে, তাহলে আমি নাম্বারিং করব রাইট টু লেফট। কারণ তোমাকে বলা হয়েছে যে নাম্বার দ্য চেইন, লংগেস্ট চেইন in such a way branches are at the lowest position. এমন ভাবে তোমাকে নাম্বারিংটা করতে হবে যাতে ব্রাঞ্চটা কি লোয়েস্ট পজিশনে থাকে। ব্রাঞ্চটা কোথায় থাকবে? এমন ভাবে তোমাকে নাম্বারিংটা করতে হবে যাতে ব্রাঞ্চটা কোথায় কি থাকবে? লোয়েস্ট পজিশনে থাকবে। এবার দেখো আমাদের এই কম্পাউন্ডে যদি নাম্বারিং করতে চাই, এখানে 1 2 3 আর এখানে দুইটা মিথাইল গ্রুপ আছে। দেখো এখানে 1 2 3, মানে মেইন অ্যালকেনটা এখানে ওপেন, because there are 3 carbon atoms in the longest chain. তুমি যদি এই লেফট থেকে রাইটে না দিয়ে রাইট থেকে রাইট লেফটে যাও তাও 3, আপ টু ডাউন তাও 3, আর ডাউন টু আপ তাও 3, it doesn't matter। তাহলে এখানে দেখো তো 1 2 3, that means there are 2 branches, one is methyl, another is also methyl, that means there are 2 methyl groups. That's why compound name will be 2,2-dimethyl propane. Compound name will be 2,2-dimethyl propane. So how many isomers by C5H12? How many isomers there? দেখো তো C5H12 দিয়ে কয়টা আইসোমার হয়? দুইটা তিনটা স্যার। C5H12 দিয়ে কয়টা আইসোমার আছে? তিনটা। C5H12 দিয়ে there are 3 isomers. One is pentane, another is 2-methyl butane, and third is 2,2-dimethyl propane. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমরা যদি স্যার ওই লাস্টেরটায় স্যার 2,2-ডাইমিথাইল প্রোপেন, এই ক্ষেত্রে স্যার আমরা যদি স্যার ওই একটা CH3 স্যার ওই যদি স্যার নিচের ব্রাঞ্চের সাথে স্যার যোগ করে দেই স্যার,
আর ওইখানে সিএইচ দিয়ে দিই স্যার সেকেন্ড কার্বনে। আমি বলেছি যে তোমাকে ফার্স্ট এবং লাস্ট কার্বনে কখনোই ব্রাঞ্চ হবে না। যদি এটার ভিতরে অ্যাড করে দাও কোনো একটা ব্রাঞ্চ এখানে অ্যাড করে দাও তখন তো আমি নাম্বারিং না স্যার ওইখানে না স্যার, 1 2 3 4 না স্যার ব্রাঞ্চের সাথে স্যার আরেকটা কার্বন স্যার। এটা দেবো না, কোনটার সাথে বলো, কোনটার সাথে? আচ্ছা, ওই ব্রাঞ্চের সাথেই স্যার আরেকটা কার্বন স্যার। আরেকটা কার্বন দিবা কি হবে? এখানে তো আছে ম্যাক্সিমাম 5টা কার্বন। না স্যার আমি উপরের একটা স্যার বাদ দিয়ে তারপরে আরেকটা দিব স্যার। কোথায় দিবা? মানে স্যার ওই যে সেকেন্ড কার্বনে স্যার দুইটা ব্রাঞ্চ না, এটা বাদ দিয়ে দিবা, এটা বাদ দিয়ে কোথায় দিবা? বলো, এটা বাদ দিয়ে কোথায় দিতে চাও? দিব স্যার। মানে স্যার সেকেন্ড কার্বনে স্যার দুইটা ব্রাঞ্চ না স্যার, দুইটাই স্যার আমি এক সাইডে দিব স্যার। কোনটা এক সাইডে দিবা? জি স্যার, মানে হয় উপরে না হয় নিচে। কোনটা ব্রাঞ্চকে তুমি এভাবে লিখবা CH3 আর CH3। জি স্যার এভাবে, অথবা স্যার জি স্যার এভাবে, অথবা CH3 ওইটার সাথে স্যার আরেকটা। ও আচ্ছা আচ্ছা, শুনো, মানে এটা এইভাবে লেখা, এটা না দিয়ে এটা এইভাবে লেখা যেই কথা এটা একই কথা। তাই এই দুইটা যদি দুই পাশে দাও তাহলে এটা দেখতে সুন্দর দেখা যায় না? না স্যার আমি বলতেছিলাম স্যার ওই যে CH3 এর সাথে স্যার আরেকটা, হ্যাঁ মানে স্যার ওই CH3 টা CH2 হয়ে যাবে আর ওইটার সাথে স্যার নিচে আরেকটা CH3 হবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটার সাথে? নিচে এটার সাথে এটার সাথে? না স্যার সেকেন্ড কার্বনে স্যার। হ্যাঁ, সেকেন্ড কার্বন তো দুটো আছে। জি জি স্যার উপরেরটা সরিয়ে স্যার নিচের সাথে স্যার আমি অ্যাড করে দিব স্যার, মানে মাঝখানের কার্বনের সাথে যোগ থাকবে না স্যার। নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা একই, এটা এই সেকেন্ড কম্পাউন্ড। তখন আমি নাম্বারিং করব 1 2 3 4, তখন 2 নাম্বার ব্রাঞ্চ, তখন এই কম্পাউন্ডে তৈরি হবে। জি স্যার। তুমি ভাইবো না যে নিচে ও গেছো আচ্ছা দেখা স্যার। যায় আরেকটা কম্পাউন্ড হয়ে গেছে। তখন আমি নাম্বারিং করব, তুমি যেটা বলতেছো আমাকে যে স্যার আমি এই কাজটা করব, দেখো যে স্যার আমি এই কাজটা করব, CH2 আর CH3 দেব, তাই তো? জি স্যার, জি স্যার এইটা। আচ্ছা ঠিক আছে, এটা একই জিনিস, কারণ নাম্বারিংটা করবো তখন 1 2 3 4, এই যে মিডল গ্রুপ ব্রাঞ্চ, এই তো দুই নাম্বারটা তো এটাই আছে। জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে ওই রুলস গুলি মেমোরিতে রাখতে হবে যে সিলেক্ট দ্য লংগেস্ট চেইন। আমি লংগেস্ট চেইন তখন আমি এদিকে সিলেক্ট করব, তখন আমি 1 2 3 4 এ চলে যাব। লংগেস্ট চেইন আমি মানে প্যারালাল থাকবো না, তখন লংগেস্ট চেইন আমি কি করব, নিচের দিকে চলে যাব। তোমাকে ফার্স্ট কাজ হলো লংগেস্ট দা সিলেক্ট দা লংগেস্ট কার্বন কন্টিনিউটি। এবং লংগেস্ট চেইন কাজ সিলেক্ট করার জন্য তোমার লেফট থেকে রাইটে যেতে হবে, রাইট থেকে লেফটে যেতে পারবে, আপ এন্ড ডাউন যেদিকে যাও, ইট ডাজন্ট ম্যাটার, তোমাকে লংগেস্ট চেইনটা সিলেক্ট করতে হবে, না হলে সবটাই ভুল হয়ে যাবে। যদি লংগেস্ট চেইনে ভুল হয় তাহলে তোমাকে কি হইতে হবে, তুমি দেখবা যে তোমার সবটাই ভুল হয়ে গেছে। জি স্যার বুঝছি স্যার। কি বলছি বুঝতে পারছো? ওকে, এবার তাহলে তোমরা একটা জিনিস তোমাদের খাতায় একটা কম্পাউন্ডের নাম আমি দেই, সেই কম্পাউন্ডের নাম লিখো। এবার তোমরা এই কম্পাউন্ডার নেমটা লেখো। দেখো তো, এবার বলো তো এই কম্পাউন্ডের নাম কি তোমরা?
স্যার হেক্সেন। স্যার এটা হেক্সেন স্যার। ওকে, এবার দেখো এখানে এই কম্পাউন্ডের তোমরা নাম বললা, এটা হেক্সেন, কারণ দেয়ার আর কি 6 কার্বন, তো এর নাম হলো হেক্সেন। আমি তো ওর আইসোমার বানাবো, তাই না? বেসিক্যালি আমি প্র্যাকটিস করতেছি নেম, বাট আমি এখানে কিন্তু আইসোমার বানাবো। আইসোমার বানানোর টেকনিকটা হলো তোমাকে এখন লংগেস্ট চেইন থেকে একটা কার্বন কমিয়ে দেব। তাই এখানে দেখো যে আমি এটা আইসোমার ড্র করে ফেলবো, CH3 CH2 CH CH2 CH2 CH, দেখো তো এখানে আব্দুল্লাহ সাদিক, আব্দুল্লাহ সাদিক। জি স্যার আসি। হ্যাঁ হ্যাঁ আসো তুমি, জি বলো তো জি বাবা এখানে লংগেস্ট চেইনে কয়টা কার্বন দিয়েছি? স্যার, একটা দুইটা তিনটা পাঁচটা। পাঁচটা। তাহলে আগে ছিল কয়টা? স্যার তিনটা। আগে তো ছিল পাঁচটা, ছয়টা ছিল, সেজন্য কম্পাউন্ডের নাম ছিল হেক্সেন। তার মানে ও ইয়েস স্যার, হ্যাঁ ক্লাসটা উপরে তো শুনতেছো না হেক্সেন ছিল। বাবা, জি স্যার, পেন্টেন করছেন। তুমি ক্লাসটা ইফেক্টিভলি শুনতেছো না। আগের ক্লাসে তাহলে এখানে আমি দেখে রাখছি যে 1 এর লগে 6টা কার্বন, তার মানে কম্পাউন্ড 6 কার্বন আছে সেখানে, তার মানে ও লগে হেক্সেন, তাই না? জি স্যার। এবার দেখো ও যদি হেক্সেন হয়, দ্যাট মিন্স এখানে আমি লংগেস্ট চেইন থেকে একটা কার্বন কমিয়ে দিলাম। তাহলে দেখো তো এখন চেইনে কয়টা কার্বন হয়েছে? স্যার পাঁচটা কার্বন। আমি এই কার্বনটা কমিয়ে দিয়েছি, এখানে এটা আমি এই সেকেন্ড কার্বন দিয়েছি। এবার দেখো এটা নাম্বারিং করে 1 2 3 4 5, এই মিথাইল গ্রুপটা নাম্বারিং এ আসে নাই, এই মিথাইল গ্রুপটা নাম্বারিং আসে নাই, তার মানে এটা আসে না, এটা দাম কম্পাউন্ডের নেম হবে তখন এই পজিশনের নাম্বার 2 ইথাইল ইথাইল আর নাম হলো প্রোপেন, মিথাইল কি প্রোপেন। ওকে, এরপরে দেখো 3 নম্বরে এখানে CH3 CH3 স্যার পেন্টেন, স্যার 2 মিথাইল পেন্টেন না স্যার? হ্যাঁ এটা পেন্টেন না? স্যার পেন্টেন হবে তো স্যার, 2 মিথাইল পেন্টেন। সরি এটা পেন্টেন, আমি পজিশনটা চেঞ্জ করে দেব। এবার দেখো CH3 CH2 CH, এখানে এলোকা 3 মিথাইল পেন্টেন। 4 নম্বরে আমি এখন দুইটা করে ব্রাঞ্চ দেব, দুই কারণে হতে পারে, তাহলে এর নাম হলো 2 ডাইমিথাইল বিউটেন। আর 5 আচ্ছা নম্বরে স্যার, এগুলো কি স্যার এমসিকিউ তে আসতে পারে কোনোভাবে? হ্যাঁ 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 একদম। এখানে CH3 আমি এই এখানে একটা ব্রাঞ্চ দেব, এখানে 2 নম্বর কার্বনে দুইটা ব্রাঞ্চ একই কার্বনে, 2 নম্বর কার্বনে দুইটা ব্রাঞ্চ একই কার্বনে। ইব্রাহিম চৌধুরী দেখো এখানে সরি এখানে 2 আর 3, আর এখানে নিচে হলো 2 ডাইমিথাইল বিউটেন, 2 স্যার যখন ডাইমিথাইল বিউটেন। এমসিকিউ তে আসবে তখন কি স্যার আমরা এটাকে রাফ করে নিব আলাদা করে? আমি দেখো আগে শোনো, আমার প্রশ্নটাকে শুনে নাও, শুনে লোক এখানে কয়টা আইসোমার হলো? স্যার 4টা। How many isomers there? 5টা আইসোমার হয়ে গেছে। স্যার 4। ও হ্যাঁ 1 2 3 4 5, there are 5 5টা isomers, স্যার, সরি 5টা। 5টা আইসোমার। ওকে, এবার আসো
এই পাঁচটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা C5C6H14 C6H14 there are key these are molecular formula but these are key structural formula তার মানে these are isomers আর C6H14 তার মানে C6H14 has 5 isomers ওকে তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার জি স্যার। Yes. 5 isomers ওকে থ্যাংক ইউ তোমাদের ক্লাস কটা পর্যন্ত ছিল হ্যালো স্যার 1 ঘন্টা না স্যার? ওকে তাহলে দেখো তো এখন C6H14 এর how many isomers এখানে C6H14 এর 5 isomers তাই তো জি স্যার। স্যার C6H14 এর কয়টা আইসোমার আছে 5টা। 5টা আইসোমার্স আছে তাই তো ওকে জি স্যার। এবার আসো C6H14 এর 5 আইসোমার তাহলে এখান থেকে তিনটা কনক্লুশনে গেলাম যে আইসোমার স্টাডি করলাম আর বেসিক্যালি ওদের নেম প্র্যাকটিস করলাম তাহলে আমাদের টপিকটা ছিল নেমিং রুলস ফর নেমিং ব্রাঞ্চ চেইন অ্যালকেন এন্ড আইসোমার এভরিথিং ক্লিয়ার টু ইউ everyone anyone have any problem বলো যদি কোশ্চেন থাকে একটা কোশ্চেন ছিল স্যার। বলো কোশ্চেন থাকলে বলো তার একটা কম্পাউন্ড থেকে কেমনে বুঝবো স্যার সেটার কয়টা আইসোমার হবে? এরকম কোনো টেকনিক নাই জাস্ট আমি যেভাবে ড্র করলাম যে তোমাকে ফার্স্টে লংগেস্ট চেইন দিতে হবে লংগেস্ট চেইন দেওয়ার পর তোমাকে কি করতে হবে ফার্স্টে লংগেস্ট চেইন তারপর লংগেস্ট চেইনের পর তুমি এই লংগেস্ট চেইনে একটা করে কার্বন কমিয়ে দিবা একটা করে কমিয়ে দিবা তারপর দুইটা করে কমাবা দুইটা ব্রাঞ্চ দুইটা কার্বন একই কার্বনে অথবা দুইটা কার্বন ডিফারেন্ট কার্বন কি বলছি বুঝতে পারছো জি স্যার। জি স্যার। ওকে লাস্ট দেখো এরকম আরেকটা একটা question, sir. কম্পাউন্ডের एग्जांपल দিতে চাই স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো স্যার এই ক্ষেত্রে স্যার নাম্বার 5 এর ক্ষেত্রে স্যার আমরা যদি স্যার ওই দুইটা ব্রাঞ্চই স্যার এক সাইডে আনি স্যার তাহলে কি হইতো স্যার? নাম্বার 5 এর ক্ষেত্রে দুটো ব্রাঞ্চ দুটা কার্বন তো একই কার্বনে দেওয়া আছে আর দুটা কার্বন না স্যার মানে স্যার ওইখানে একটা CH এনে স্যার আমরা যদি ওই CH3 টাকে স্যার নিচে এনে নেই স্যার কোনটা আগেরটার মতো স্যার ওই যে আগে যে বলছিলাম। জি জি স্যার জি স্যার। একই হবে তখন মনে করো যে এখানে আইনা তুমি এরকম করলা এই তখন এটা এখানে দিলা না এটা তুমি কি করছো নাকি না স্যার উপরেরটা বাদ 1 2 3 4 তখন নাম্বারিং তো লংগেস্ট চেইন সিলেক্ট করতে নিচে চলে যাবো না স্যার উপরেরটা বাদ স্যার। হ্যাঁ উপরটা বাদ হবে কি উপরের ব্রাঞ্চটা বাদ এটা বাদ দিয়ে আর নিচে চলে যাবা জি স্যার ওইটা বাদ দিব স্যার উপরেরটা। না এটা বাদ দিয়ে নিচে চলে যাবা দেখো এখানে বাদ দিয়ে চলে যাও তাহলে তুই কম্পাউন্ড 2 হয়ে যাবে এটা 2 হয়ে যাবে 1 2 3 4 5 তার মানে 2 নম্বরের ব্রাঞ্চ এই যে কম্পাউন্ড 2 হয়ে যাবে এটা নিচে চলে যাবে আর স্যার যদি ওইটা বাদ দিয়ে ওই সাইডে নিতাম স্যার নিচেরটা বাদ দিয়ে সাইডে নিতাম স্যার একই কোন সাইডে নিবা এটা এই সাইডে নিবা এই সাইডে নিবা এই সাইডে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ জি স্যার এই সাইডে নিবা নাকি হ্যাঁ বলো কোন সাইডে নিতে চাও হ্যাঁ স্যার ওইভাবেই স্যার আপনি যেভাবে লিখছেন এটা নাম্বারিং করলে 1 2 3 4 5 এটা 3 নাম্বার এটা তো 3 নাম্বার হয়ে যাবে এখন তোমরা বাসায়
তোমরা এটা প্র্যাকটিস করো। যখন আমি আবার নিজে আবার ক্লাসে আসবো তখন তোমরা এটার উপরে কোশ্চেন করতে পারবা, ঠিক আছে? যখন যেদিন আমি আবার রিপিট আবার ক্লাস তোমাদের সাথে নেব, নেক্সট ক্লাসে আচ্ছা তোমরা স্যার। আমাকে কোশ্চেন করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, জি স্যার। কিন্তু কোথায় বলবেন তোমাকে ধরে 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 সবাইকে ধরে ধরে কোশ্চেন জিজ্ঞেস করবে আর নোট করে দিবে। লিফট দিব, লিফট দিব।